সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি গত 12টি বছর ধরে চালাচ্ছি এবং এই 12টি বছর ধরে যার অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গুড আছি, ভালো আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। শিওর, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, সর্বপ্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি লন্ডন রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন। আজকে আমার অসংখ্য নিউজ বুলেটিন এবং আপ টু ডেট আছে। তারপরে সামনে আসছে পরশুদিন হবে বাজেট। এই বাজেট প্রেক্ষাপটে অনেক কিছু ফোরকাস্টিং নিয়ে আপনার সাথে কথা বলবো, সঙ্গে থাকবেন। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ। দর্শক, উনি যখন বাজেটের কথা বললেন মনে হলো যে প্রতি বছর বাজেট হয় এবং 12টি বাজেটে কিন্তু আমরা ছিলাম এবং 12টি বছর ধরে বাজেট নিয়ে আরিফ ভাই কিন্তু আলোচনা এবং পর্যালোচনা এবং প্রপার্টির সাথে জড়িত যত বাজেটের জিনিস আছে প্রত্যেকটি জিনিস নিয়ে কথা বলেছেন। ব্যাক টু দ্য থিংস দ্যাট দর্শক, আমরা এই 12টি বছর ধরে যে আপনাদের সাথে আছি, এই 12টি বছর ধরে আমরা প্রপার্টি নিয়ে কথা বলি। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট। আপনার প্রপার্টির বিষয় নিয়ে আগাতে হলে আমাদের অনুষ্ঠানটি আপনাদের সাথে বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং সেই জন্যই আরিফ ভাই বিভিন্ন বিষয় নিয়ে, প্রপার্টির বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু বিভিন্ন সময় কথা বলে থাকেন এবং আমরা আপনাদের সাথে এই 12টি বছর ধরে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আসার চেষ্টা করি। বাট মধ্যে মধ্যে দেখবেন যে আমাদের রিপিট অনুষ্ঠান হয়। সেই রিপিট অনুষ্ঠানগুলি তখনই হয় যখন আরিফ ভাই আপনাদের জন্য হোমওয়ার্ক করার জন্য দেশের বাইরে চলে যান। দেশের বাইরে যে বিভিন্ন দেশে ইনভেস্ট করতে হলে, প্রপার্টি নিয়ে ইনভেস্ট করতে হলে কী করা দরকার না দরকার সেগুলি নিয়ে আলোচনা, পর্যালোচনা, রিসার্চ এগুলি করে নিয়ে আসেন এবং সেগুলো আপনাদের মাঝে আবার বিলিয়ে দিন। বেশ কয়েকদিন উনি ছিলেন বাইরে এবং বিভিন্ন দেশে এইগুলো বের করে নিয়ে আসেন। দর্শক, চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। যে আরিফ ভাই, আপনি যখন আমাদের ছেড়ে চলে যান কিছুদিনের জন্য, এই দর্শকদের জন্যই যাচ্ছেন আপনি, আমি জানি। তো কেমন লাগে? কথাটা সম্পূর্ণ এগ্রিড না। কথাটা হচ্ছে কি, যখন আমার ওটা থাকে তো থাকে, হ্যাঁ, মানে পাশাপাশি মানে আপনার কোনো ইভেন্ট যখন থাকে আপনিও বিভিন্ন সময় যান, এটা সিস্টেম আর কি, আমাদের লাইফস্টাইলের সাথে মিলে। তো আমি চেষ্টা করি যত হলিডে অথবা মানে রিসার্চ করার জন্য বিভিন্ন দেশের ক্ষেত্রে আমি চেষ্টা করি কমিউনিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপডেট দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা দেখছেন যে আশাবাদী যে কথা বললো, একটুখানি ভিডিও দিলাম। আবার হচ্ছে যে রমজানের সময় আমাদের প্রোগ্রামটি বন্ধ থাকে, তাছাড়া যখনই না হচ্ছে আপনাদের কাছে ওই জিনিসটা তুলে ধরার জন্য ওই রিপিট প্রোগ্রামটি যাচ্ছে। যাই হোক, আমি প্রথমে চলে আসছি আপনাদের কাছে বলার জন্য। আপনারা জানেন ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট যেটা নভেম্বরে ডিক্লারেশন করা হলো, সেখানে সেমভাবে মানে 4% যেটা আছে, বেস রেটটা ছিল এর আগে, সেটাকে সেমভাবে রাখা হয়েছে। খুব ন্যারো ভোটে সেটা 4% চলে আসছে, মানে থেকে গেছে। তো এখানে থাকছে যে যাওয়ার কথা ছিল 3.75। তো প্রেডিকশনে দেখা যাচ্ছে, আপনারা জানেন যে আমি আপ টু ডেট দিয়েছি, প্রতিটা ক্ষেত্রে ধাপে ধাপে অনেকটা কমেছে, যেটা অনেকের ক্ষেত্রে, এবং আশা করা যাচ্ছে 18ই ডিসেম্বরে আবার এই ব্যাংক অফ ইংল্যান্ড তার বেস রেটটা ঘোষণা করবে। তো সেই ঘোষণার প্রেক্ষাপটে এখন আশাবাদী হচ্ছে, বিশেষজ্ঞরা আশাবাদী করছেন যে তখন এটা 3.75-এ নেমে আসার সম্ভাবনা। তো এখন আমরা যারা এই ক্ষেত্রে এই বেস রেটের উপর ডিপেন্ড করে প্রপার্টি লাইনের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যা আসে, যেটা চেঞ্জেসগুলো আসে, তো এটা অ্যানালাইসিস করে নেবেন। অনেকে আছে যে ফিক্সড রেট মর্গেজ রেটের পরিমাণটা কমে যাচ্ছে, তো সেটাকে আপনি যদি আপডেট করে নেন তো এখানে সময় আপনার এক্সপায়ার হওয়ার 6 মান্থ আগে থেকে এটাকে চেষ্টা করবেন ভালোভাবে রিসার্চ করে, আপনার স্পেশালি নিজে অথবা মর্গেজ ব্রোকার যেভাবেই করেন না কেন, সেক্ষেত্রে ব্যাংক তো পাশাপাশি আছেই।
তো যাই হোক, এটা ছিল আপনার কাছে প্রথম আপডেট পৌঁছে দেয়া। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু প্রতি সপ্তাহের যে অনুষ্ঠান গত 12টি বছর ধরে যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়া বলতেই যেটা চলে আসে সেটা হলো আমাদের এই ইউটিউব এবং ফেসবুক, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই দুটো প্ল্যাটফর্মে আপনার যে শুধু যদি লিখেন যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের প্রত্যেকটি এই প্রোগ্রাম চলে আসবে। এবং প্রত্যেকটি প্রোগ্রামে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা প্রপার্টির কারেন্ট এবং আগের সাথে তুলনা করে বর্তমানে কী অবস্থা, আরিফ ভাই কিন্তু এগুলো সব অ্যানালাইজ করে আপনাদের সাথে সামনে তুলে ধরেন। আর আমাদেরকে এই প্রোগ্রামে যেহেতু এটা লাইভ প্রোগ্রাম হয় সব সময়, আপনারা কিন্তু আমাদেরকে কল করতে পারেন, টেক্সট করতে পারেন, ইমেল করতে পারেন। স্ক্রিনের নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। এবং আমরা 24/7 365 ডেজ কিন্তু আমাদের এই টেক্সট নাম্বারটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা অফ দ্য শোতেও আপনাদের সাথে সবসময় থাকি। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে যে রেন্টার্স রাইট বিলটা পাস হলো, যেটা থাকছে যে আগামী মে থেকে 2026 থেকে সেকশন 21 ব্যান করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেন্টার্স রাইট বিল বলে যেটা আসছে, এটার অনেক সংশোধন, অনেক বিবিধ জিনিস আসছে। যে এভিকশন প্রসেসটা সেকশন 21 বাদ করা হলো, সেক্ষেত্রে অনেকভাবে দেখা যাচ্ছে যে অসংখ্য ল্যান্ডলর্ড তাদের সেকশন 21 সার্ভ করছে না, যারা ডিসপিউটেডভাবে আছে। তো যেটা দেখা যাচ্ছে যে এই মে থেকে কিন্তু এটা থাকবে না, তখন টেন্যান্টসের রাইট বলে যেসব জিনিসের নো ফল্ট এভিকশন যেটা থাকবে সেটা। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, মানে বাইটেড ল্যান্ডলর্ড, তারা কীরকম ধরনের কী স্টেপ নিচ্ছি, কতটুকু পরিমাণে জানছি আমরা যে এখানে কি কি করণীয় আছে, কি কি জিনিস রদবদল হলো। তো সেই রদবদলের প্রেক্ষাপট জিনিসটা এরকমভাবে আসছে যে আপনি অনেক সময় আপনি নিজেই হয়তো প্রপার্টি ম্যানেজ করেন, পরিসংখ্যানে দেখা যায় যে অসংখ্য ল্যান্ডলর্ড কিন্তু নিজেই প্রপার্টি ম্যানেজ করছে। সেই ম্যানেজ করার ক্ষেত্রে যখন আপনি যখন প্রফেশনালিজমটা ওই ক্ষেত্রে যখন না থাকে, সম্পূর্ণভাবে আপনি যদি অবগত না হন কমপ্লায়েন্সেসগুলো যেগুলো থাকছে, তো সেখানে আপনি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক পরিমাণের খরচ দিতে হবে। যদিও লেটিং এজেন্সি এই ক্ষেত্রে সহযোগিতা করে থাকে প্রফেশনালভাবে, বিভিন্ন কমপ্লায়েন্সেসগুলো আপ টু ডেট করে তারপরে অ্যাক্টিভিটি কাজগুলো করে। তো আপনারা একটু দেখে নেবেন এই ক্ষেত্রে আপনারা কীরকম ধরনের পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত হবে। তো আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু এগেইন। ধন্যবাদ। দর্শক, আমি শুরুতেই বলছিলাম যে আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার কিন্তু যে কোনো প্রপার্টি বিষয় নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এবং এই প্রশ্ন যদি আপনার মনের মাঝে থাকে, পিক আপ দ্য ফোন, গিভ আস কল অ্যান্ড টক টু আরিফ ভাই, অ্যান্ড ওনাকে প্রশ্ন ছুড়ে দেন। এবং আমাদের শুধু তাই না, আমাদের কিন্তু আপনার ইমেলও করতে পারেন। ইমেলে আমরা পরবর্তীতে আপনাদের ইমেলের রিপ্লাই দিয়ে থাকি। এবং গত 12 বছরের, বিশেষ করে অ্যাপার্ট ফ্রম দ্য কোভিড, আমাদের সাথে ইভেন কোভিডের সময়ে আমাদের সময়েও কিন্তু আমরা প্রোগ্রাম করেছি। এবং সেখানে আমরা নিয়ে এসেছিলাম কমিউনিটির বিভিন্ন লার্নেড ম্যান রিগার্ডিং দিস প্রপার্টির সাথে যারা জড়িত, বিভিন্ন কমিউনিটি, বড় মাপের মানুষ যারা এই প্রপার্টি নিয়ে কাজ করেন, এবং বিভিন্ন লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং বিভিন্ন ল্যান্ডলর্ডকেও কিন্তু আমরা নিয়ে এসেছিলাম ইভেন ডিউরিং দ্য কোভিড টাইম। উই আর প্রাউড টু সে মোর দেন 185 গেস্ট আমাদের সাথে ছিলেন। ইটস নট এ জোক, বিকজ এতগুলো মানুষকে আরিফ ভাই কষ্ট করে বিভিন্নভাবে ওনাদেরকে নিয়ে এসেছেন, এবং দে হ্যাভ স্প্রেড দেয়ার নলেজ টু ইউ অল। আরিফ ভাই, আমি জানি যে আমাদের সময়ের কারণে আপনি অনেক সময় অনেকে সাথে যোগাযোগ করতে পারেন না, এবং করলেও ওরা হয়তো সময় দিতে পারেন না। আমাদের পাইপলাইনে কি এমন দু একজন আছেন কমিউনিটি থেকে আসছেন? আবার
এটা প্ল্যান আছে সোফার, দেখা যাচ্ছে মানে প্ল্যান করছি সোফার, মানে নট ইন ডিসেম্বর, লুক লাইক গোনা বি ইন জানুয়ারিতে। জানুয়ারি, হ্যাঁ, ডিসেম্বর ইজ অলওয়েজ বিজি টাইম, এভরিবডি ইজ অ্যাওয়ে অল দিস টাইম। দেখি আরিফ ভাই আপনার কাছে আর কি অনেক রয়েছে নিউজ বুলেটিন, দেখি এখন পরবর্তী নিউজ বুলেটিন কি। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি আসছি এবার যে বাজেটের ঘোষণা হবে আগামী পরশুদিন, সেক্ষেত্রে আমাদের যে ভাবে ঘোষণা করা হবে হাউজিংয়ের ক্ষেত্রে, আমি সেটাকে হাইলাইটেড করব এভাবে, যেহেতু প্রপার্টি রিলেটেড ইস্যু এখানে থাকে, বিভিন্ন সেক্টরে তারা বাজেট বিভিন্ন রকমই দিবে। তো এবার দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এভাবে চিন্তা করছে, এটা খুব ওয়াইড ইস্যুর বিষয়, এটাকে শর্ট ফর্মে বললেও হবে না। আবার আছে যে প্রতিটা সেক্টরেই কিন্তু অনেক অনেক কথা। তো যাই হোক, প্রথমে চলে আসছি হাউজিং সেক্টরের ক্ষেত্রে। প্রথম যেটা থাকছে, হাউজিং মার্কেট এর অবস্থা কি হবে। সেখানে দেখা যাচ্ছে যে হাউজিং মার্কেটের ক্ষেত্রে বিভিন্ন জিনিস ইনজেক্ট করা হবে, ট্যাক্সের পরিমাণটাকে এরকমভাবে বাড়ানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হাউজিং মার্কেটের ক্ষেত্রে আনসার্টিনিটি দেখা যাবে। এখন এখানে থাকছে যে আনসার্টিনিটির বিষয়টা কি, এখন আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হয়ে থাকেন তখনকার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন ল আসছে, এবং আপনি যদি বাই টু লেটে যান তখন আসে আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তারা যদিও মানে একটা সাইন দিয়েছে যে এটাকে ওরকম ধরনের বৃদ্ধি করা হবে না, তারপরেও দেখা যাচ্ছে এগুলো সব অ্যানালাইসিস, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বিলুটভাবে না। আমি মানে বাজেট পরে আমি আসবে যখন, তখন আপনাদের সামনে এই বাজেট বিষয়ে যত কিছু আছে এই প্রপার্টি লাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কথা বলবো। এখন দেখা যাচ্ছে ধারণা করা হচ্ছে পরিসংখ্যানে যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটা আছে, আমরা বাড়ি কিনতে গেলে ফার্স্ট টাইম বায়ার হই অথবা ইনভেস্টর হিসেবে যখন কিনছি রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে, যে অনেক সময় আছে যে কোম্পানির নামেও ক্ষেত্রে যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটা দেওয়া হচ্ছে, তো সেখানে একটা ভালো বিবর্তন দেখা যাবে। এখানে আশা করা যাচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য শুভ মানে থাকবে, খবর থাকবে যেটা পরিমাণ। আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বিবর্তন নিয়ে আসবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এখন আছে যে অনেক সময় আসে যে প্রপার্টির আপনি যখন কিনছেন তখন আপনি আসেন রেসিডেন্সিয়াল প্রপার্টি অথবা বাই টু লেটের প্রপার্টির ক্ষেত্রে আপনি কত দামের প্রপার্টি কিনছেন সেটার উপরে ক্লাসিক করে আপনি কজনের নামে কেনা হচ্ছে সেটাও একটা ক্যালকুলেশন কিন্তু আসে। তো আসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যখন মিলিয়ন পাউন্ডের উপরে চলে যাচ্ছে তখন চলে আসবে যেটাকে মেনশন ট্যাক্স হিসেবে, সেটাকে হাই করা হবে। তো এখন থাকছে যে এই স্ট্যাম্প ডিউটি পার্টে পার্টে করে আপনারা দেখে নেবেন, জেনে নেবেন, স্পেশালি প্রফেশনালের কাছ থেকে। আপনার নিজে যতটুকু পারলেন, তারপর তো আপনার বিভিন্ন মানে জনের অ্যাকাউন্টেন্ট আছেন তারাও এই ক্ষেত্রে, এবং প্রপার্টি এজেন্টও আপনাকে এই ক্ষেত্রে ভালো করতে পারবে, প্রপার্টি লয়ার এই ক্ষেত্রে আপ টু ডেট দিতে পারবে। আপনারা তখন ওটাকে আপ টু ডেট করে নেবেন, কারণ অনেক সময় আছে যে আপনি যখন প্রপার্টি কিনছেন কটা প্রপার্টির ল্যান্ডলর্ড বাই টু লেটার আছেন, তারপরে আপনার ট্যাক্সগুলো কীভাবে ক্যালকুলেশন হচ্ছে, তো সেখানে অনেক কিছু জানা থাকে। এগুলো আগে থেকে প্ল্যানিং না করলে দেখা যাচ্ছে তখন আপনি কিন্তু পরবর্তী ধাপে যখন যাচ্ছেন সেটাকে কিন্তু ভ্যারি করবে, কারণ অনেক কিছু আছে যেটা মানে কোম্পানি ফর্ম করে করছেন অনেকে রিসেন্টলি। এখন কতটুকু পরিমাণ প্রপার্টি থাকলে কখন যাওয়া উচিত হবে সেটাও কিন্তু একটা বিশেষ বিষয়, একটা বিষয় থেকে যায়। তারপর থাকছে, আমি আসছি আবার এই ক্ষেত্রে যে টার্গেট অ্যাফোর্ডেবিলিটি সাপোর্ট যেটা থাকবে, যেটা ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে গভর্নমেন্ট যে গ্যারান্টর হিসেবে আসবে, স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটা তাদেরকে কমিয়ে নিয়ে আসা হবে অনেকটাই ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এখন এটার গ্রেডিংটা কোন পর্যন্ত আসবে সেটাও আপনাদের কাছে আমি পৌঁছে যাব। যাই হোক সবাই আপনার কাছে ব্যাক করছি। আমি জানতে চাচ্ছিলাম এখানে যে ব্রেক টাইম কখন এবং যে আমাদের আজকে আমরা দুটো সেগমেন্টে করে থাকবো, আমাদের হাতে এখনো 12 মিনিট সময় আছে। আচ্ছা ওকে, তো ব্যাক টু ইউ। থ্যাঙ্কস। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি যে কথা বলছিলাম যে আপনি যদি বাড়ি কিনতে চান, গিভ আস এ কল। বাড়ি বিক্রি করতে চান, গিভ আস এ কল। বাড়ি অ্যাড ভ্যালু করবেন, গিভ আস এ কল। সো প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ির বিষয়ে, বা আপনি শুধু বাড়ির অ্যাড ভ্যালু করবেন তা না, আপনি যদি বাড়ি ভাড়া নিতে চান, আপনি বাড়ি ভাড়া নিতে চাইলে কি করা উচিত, আপনার কি বিষয় দেখা উচিত, ওনাকে প্রশ্ন করুন। উনি প্রশ্ন পেলে কিন্তু তেলে বাগুন জ্বলে ওঠে, আমি আগে বলেছি। আপনারা প্লিজ বিভিন্ন যে কোনো বিষয় নিয়ে কথা ভাই, তেলে বাগুনে তো ওটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল হয় না, মানে
বেগুন এবং তেল যখন তো কড়াইয়ের মধ্যে থাকে তখন ছ্যাঁত 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 করে ওঠে, মানে আপনি মানে এই যে আপনার ভিতরে যে জ্ঞান আছে সেগুলি এটা স্ফুলিঙ্গের মতো বেরোতে থাকে। আচ্ছা, আপনি ওভাবে বলছেন, আমি সেটা বুঝে আমি আপনার পজিটিভ, আই ক্যানট ফাইন্ড আউট এনি নেগেটিভিটি। ক্যারি অন প্লিজ। দর্শক, কথার ছলে অনেক কথাই আমরা বলি, বাট উই অলওয়েজ ডু ইট ইন এ নাইস এন্ড পজিটিভ ওয়ে। তো ওনাকে আপনারা বাড়ি কেনা, বেচা, বিক্রি করা, বাড়িকে কীভাবে টেক কেয়ার করবেন, ইভেন দ্যাট, বিকজ আমরা প্রত্যেকটা এই ইপিসি নিয়ে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি। এই ইপিসিটা আমাদের বাড়ির জন্য খুবই দরকার। আমরা টেনেন্ট, প্রচুর টেনেন্টরা আমাদেরকে ফোন করেছেন, ওনারা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, অনেক ল্যান্ডলর্ড সমস্যায় আছেন, আমাদেরকে ফোন করেছেন। আপনারা যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন। অ্যান্ড উনি বলছিলেন এটা ফার্স্ট টাইম বায়ার হিসাবে অনেক কিছুই আসবেন ইন দিস বাজেট। সো আপনারা যারা ফার্স্ট টাইম বায়ার তারাও কিন্তু অনেক কিছু নিয়ে ওনাকে প্রশ্ন করতে পারেন, এবং প্রশ্ন করতে হলে আমাদেরকে কল করতে হবে, এবং এই কল করতে হলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশিফ ভাই। দর্শক, আপনারা যারা ট্যাক্স পেমেন্ট করছেন, আমি তাড়াতাড়ি চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাওয়ার জন্য, আপডেট দেওয়ার জন্য। তো আমি ওইভাবে করবো। আপনার অনেক সময় আছে হোয়াটসঅ্যাপে যদি কোনো কারণে আপনি না ইন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্সও করতে পারেন, ওই নাম্বারটা ট্যাক্স হিসেবেও আছে। আমি আপনাদের অনেক সময় আছে অনেকে অনেক কিছুই জানতে চান ফোন করে, তখন আসে যে আমি চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, আমি চলে আসছি পরের পয়েন্টে, যেটা থাকছে গভর্নমেন্ট গ্রিন হোম ইনসেন্টিভ দিবে। এই বাজেটের প্রেক্ষাপটে থাকবে সেখানে যে কোন ধরনের ক্ষেত্রে কীরকম ধরনের আসে। তো গ্রিন হোম যেগুলো আছে সেক্ষেত্রে আপনারা জানেন যে এখানে যে ট্যাক্স রিলিফ এবং গ্র্যান্ট দেওয়া হবে এবং স্ট্যাম্প ডিউটি রিডাকশন করা হবে। তো সেখানে থাকছে যে গভর্নমেন্ট এক্ষেত্রে মানে চিন্তা করছে, যেটা আপনার আগেও বলেছি, আশাবাই কিছুক্ষণ আগে বললো, জিপিসির ক্ষেত্রে বিবর্তন আসবে, যেটা কবে থেকে কোন পরিমাণে আপনাকে থাকতে হবে, যে আপনার ইপিসি গ্রেডটা এভাবে হতে হবে। তো ল্যান্ডলর্ড আপনারা আছেন, অনেকে আছেন যে নিজে করছেন ম্যানেজমেন্ট, মানে রেন্ট কালেকশন, হোয়াট এভার, মানে এই ক্ষেত্রে তখন আপনি দেখা যাচ্ছে আপনি অনেক কিছুতে আপ টু ডেট না। আপনাকে মনে রাখতে হবে রেন্টার্স রিফর্ম বিলের প্রেক্ষাপটে আপনারা যারা করছেন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে টেনেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে হবে, যেটাকে আপনি পারবেন না। দেখা যাচ্ছে যে অসংখ্য পরিমাণ ক্ষেত্রে করে ল্যান্ডলর্ড, যারা 40% বলা যায় যে ইউজ করে, তারা নিজেরা করে। তো এখান থেকে যে কমপ্লায়েন্সগুলো, চেঞ্জগুলো আসে, তখন আপ টু ডেট থাকেন না। তারপরে যেগুলো নিউ রুলস আসছে সেগুলো আপ টু ডেট থাকেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে প্লিজ প্রফেশনাল কাছে যাবেন, দেখে নেবেন সেক্ষেত্রে কীরকম ধরনের হয়। আবার যে কথা বলছিলাম যে গ্রিন হাউস, থ্যাংক ইউ, আমি একটু স্টপ করেছি। আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, আমি সোহেল আহমদ চৌধুরী বলছি। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সোহেল, আপনি প্রশ্নটি করবেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইতেছি যে 3 দিন বাদে যে বাজেট আসবে, এটার মধ্যে বাই টু লেটের কোনো বালা কিছু কোনো সংবাদ আছে যে কি যে স্ট্যাম্প ডিউটি সম্বন্ধে একটা কিছু ডিসকাউন্ট হবে কিনা, এরকম প্রেডিকশন আছে কিনা, এটা একটু বলবেন। বাই টু লেট। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ফর ইয়োর কল। শুনুন আরিফ ভাই কি বলছেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনাকে যে বলেছিলাম কিছু, আপনি যদি প্রথম থেকে দেখে থাকেন প্রোগ্রামটা, সেক্ষেত্রে আমি বলছিলাম যে বাইটুলেটের ক্ষেত্রেও কিন্তু বিবর্তন আসছে, যেটাকে ধরা হবে আপনার স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটাকে মানে ইমপ্লিমেন্ট করা হবে ডিফারেন্ট অ্যাঙ্গলে। তো এটা কতটুকু পরিমাণে যে আসবে, অ্যাট দ্য মোমেন্ট আপনারা জানেন যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স প্রপার্টির মানে মূল্য হিসাবে এটাকে দেওয়া হচ্ছে। যখনই মানে মনে করেন আপনি 300,000 বাইটুলেটের ক্ষেত্রে 500,000, আবার দেখা যাচ্ছে আপনি মিলিয়ন পাউন্ড, আবার যাচ্ছে উপরে চলে যাচ্ছে, যখন যেটা মেনশন ট্যাক্স 1 মিলিয়নের উপরে চলে গেলে এটা চলে আসে। তো সেই ক্ষেত্রে এই স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটা গভর্নমেন্টের একটা বিশাল ইনকাম থাকে, বা যেটা তারা জেনারেট করতে পারে অনেক। যদিও আপনারা জানেন যে প্রচুর পরিমাণে তারা এই লেবার সরকার যে এই বাজেটে অনেক কিছু মানে
ট্যাক্স বাড়াবে, এটা করবে, ওটা করবে, মানে সব কিছু বাড়ানোর একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা ফান্ডটাকে মানে রাইজ করার জন্য আসতেছে। তো বায়োটয়লেটের ক্ষেত্রে কিছুটা যেহেতু রেন্টার্স রিফর্ম রাইটসের বিলের ক্ষেত্রে অনেক ল্যান্ডলর্ড আছেন, তারা একটু অনীহা প্রকাশ করছেন, যেটা পরিসংখ্যান দেখা যায় গত সেপ্টেম্বরে যে পরিমাণ বাড়ি বিক্রি হয়েছে এটা মানে 0.6% কিন্তু লোয়ার ছিল, যেটা থাকে এই সময় কিন্তু ভালোই হয়, কারণ এই মানে আপনার এই সামার টাইমের দিকে মোটামুটি ভালো বিক্রি হয়, ভালো কেনা হয়। সেক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ার হোক, বায়োটয়লেটের হোক, সেটা মানে থাকে। তো এখানে যে কথাটা আবারও বলতে চাই আপনাকে, যে আপনি যদি স্পেসিফিকভাবে মানে আসেন, আমি আপনাকে মোর ইনফো দিব, আপনার সঙ্গেই থাকবেন প্রোগ্রামের অন্য সামনের যে লাইভ প্রোগ্রামটি হবে সেখানে আমি মোর তথ্য তুলে দেবো আপনার কাছে। থ্যাংক ইউ ফর ইউর কল। আবার যদি কোনো কারণে আপনার কোনো থাকে প্লিজ টেক্সট নাম্বার টেক্সট করতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর কল। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনাদের ঠিক এমনইভাবে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের সাথে থাকে, গিভ আস এ কল। অ্যাট দ্য সেম টাইমস আমি বলবো যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে আমাদের ইউটিউব এবং ফেসবুকে। স্পেশালি ইউটিউবে যে সেখানে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি চলে আসবে। ইউ ক্যান পিক হুইচ ওয়ান ইউ লাইক টু ওয়াচ, এবং অনেকগুলো আছে টপিকস বাই টপিক। সো আপনারা আমাদের রিসার্চের মতো যদি জানতে চান তাহলে টপিকস লেখা থাকে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের হেডিংয়ে, আপনারা কিন্তু সেখানেও জানতে পারেন। আরিফ ভাই, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আমি 1 মিনিটে আপনাকে বলবো যে ইফ ইউ লাইক টু প্লিজ। থ্যাংক ইউ। তারপর যেটা ছিল গ্রিন হাউমের যে কথা বলছিলাম, গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে সামনে যেটা হিট পাম্প, যে সেন্ট্রাল হিটিংয়ের যে সিস্টেমটা আছে এট দ্য মোমেন্ট, এটাকে চেষ্টা আনছে যে সামনে তারা হিট পাম্পের জিনিসটা করা হবে। সেখানে কথা হচ্ছে যে হিট পাম্পটা এমন একটা বিষয় যেটা হাউস ছাড়া মানে ফ্ল্যাটের করার সম্ভাবনা খুবই কম থাকবে, যেটা এখানে থাকছে যে এনার্জি সেভিংসের একটা ফ্যাক্টর আছে, যদিও সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পয়সা খরচ হবে। তারপর দেখেছি ইন লং রান সেটাকে আপনাকে মানে মোর হবে। এক্ষেত্রে গভর্নমেন্টও প্ল্যান রাখছে এবং অ্যানাউন্সমেন্ট করবে। আশা করা যাচ্ছে যে এখানের ক্ষেত্রেও তারা ইনসেন্টিভ দিবে, যারা যদি কেউ আরও আগের থেকে করতে চায়, তো সেক্ষেত্রেও তারা মানে এরকম ধরনের আপডেট নিয়ে আসবে আশা করা যাচ্ছে। চলে আসি আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আপনাদের সাথে আবার আমরা কথা বলবো। ততক্ষণ আপনারা সাথেই থাকুন এবং আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো রেডি করে রাখেন। অ্যাট দ্য সেম টাইমস আমি শুধু আপনাদেরকে বলবো যে ইফ ইউ লাইক টু রাইট ডাউন আওয়ার টেক্সট নাম্বারটি যেটা রয়েছে, সেই টেক্সট নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও। সো আশা করি আপনারা সেটা লিখে রাখবেন এবং যে কোনো সময় আমাদের টেক্সট করতে পারবেন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে গিভ আস এ কল, টক টু আরিফ ভাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আপনাদের বাড়ি কেনা, বেচা, বিক্রি, তারপর ভাড়া দেওয়া, যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি আমাদের কাছ থেকে পরবর্তী অনুষ্ঠানে জানতে চান, আমাদেরকে টেক্সট করুন, আমাদেরকে লাইভে এসে জানান। আরিফ ভাই কিন্তু সেগুলো রেডি করে আপনাদের জন্য নিয়ে আসবে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন পয়েন্টে আপনাদের কাছে বাজেট সংক্রান্ত বিষয় যেগুলো থাকছে, মানে পয়েন্টগুলো আকারে সাজিয়েছি, যেহেতু মানে ওয়াইড অ্যাঙ্গেলের প্রপার্টি রিলেটেড অসংখ্য জিনিস আছে। তো যেটা থাকছে, গভর্নমেন্ট চিন্তা করছে এই বাজেটে তারা অ্যানাউন্সমেন্ট করবে এভাবে যে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে যে একটা রিফর্ম করবে, সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটাকে শর্টার টাইমে শেষ করতে হবে। তো শর্টার টাইমে শেষ করতে হবে, দেখা যাচ্ছে অনেক সময় বাড়ির প্রসেসটা অনেক সময় লেন্দি হয়ে যায়, তখন যে ফার্স্ট টাইম বায়াররা ফাইন্যান্সিয়ালভাবে সাফারার হয়ে থাকেন। তো সেটাকে একটা ক্যাপ করে দেওয়া হবে, মনে হচ্ছে, যেটা ধারণা করা হচ্ছে যে মানে 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে, দুই পাশের সলিসিটার এজেন্সিস এরা তারা বিভিন্ন করে। তো এই যে ফ্যাক্টরগুলোকে এটাকে খুব স্পিড আপে করার জন্য একটা নতুন ঘোষণা আসবে। তো অনেকে আপনারা হয়তো জানেন যে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এই ক্ষেত্রে বাজেটের প্রেক্ষাপটে থাকবে যে ফার্স্ট টাইম বা ফল্ট
আপনার বাড়িতে যদি বাড়ি বিক্রি করতে যাবেন, যখন আপনাকে বাড়ির যে কোনো ধরনের ফল্ট থাকলে সেটাকে বলতে হবে যে এই বা ঘরের মধ্যে এরকম ফল্ট আছে। যদি অকশনের ক্ষেত্রে বিভিন্নভাবে থাকে, অকশনে অনেক ফল্ট জাতীয় প্রপার্টিগুলো থাকে, মানে থাকে, আবার থাকছে যে লিগ্যাল জিনিসগুলো থাকে ডিফারেন্ট অ্যাঙ্গলে। আমরা যারা অনেক সময় এই বিষয়ে অভিজ্ঞ তারা খেয়াল করি, আবার যারা এই ক্ষেত্রে না, তখন দেখা যাচ্ছে যে আপনি 10% ডিপোজিট দিচ্ছেন, আপনি সেটাকে লুজ করছেন যদি ওইভাবে ফলো আপ না করেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপশনটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকবে, কিন্তু এইভাবে থাকবে যে ফল্টগুলোর প্রেক্ষাপটে আপনাকে বলতে হবে, মানে যে যখন কিনতে যাবে তখন সে এটা চিন্তা করবে যে এই ধরনের ফল্ট আসে। তো এখানে কিন্তু এজেন্সির ভূমিকাটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আচ্ছা ভাই, কী মনে হচ্ছে এখন বলুন তো এই পয়েন্টে? এই পয়েন্টে খুবই ভালো একটা কথা বলেছেন, এবং এই বিষয়গুলি নিয়ে কিন্তু মানুষ অনেক ভোগে, এবং অনেকে এগুলোর আবার অ্যাডভান্টেজও নেয়। সো সেই জিনিসগুলোকে সমন্বয় করে এখন কিন্তু তাদের মাথায় থাকবে যে না, উই ক্যানট ডু দ্যাট ওয়ে বিকজ দ্য গভর্নমেন্ট ইজ এ পার্ট অফ ইট। সো তারা কিন্তু এখন বুঝে শুনে তারপরে আগাবে। এতে কিন্তু দুই পক্ষেরই ভালো হবে, কিন্তু দুই পক্ষের ভালো হবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা অনেক কিছু বুঝি না, তখন তার কি হবে? আমরা তো সবসময়, এই জন্য আপনার কথাটাই বলতে হয় আমাকে, যে আপনারা সবসময় দর্শক প্রফেশনালের শরণাপন্ন হতে হবে। আপনি না বুঝে, আমরা বুঝতে নাই পারি, আমি ডক্টর নই যে আমি ডক্টরের সব কিছু বুঝবো, খেলোয়াড় নই যে খেলার সব কিছু বুঝবো। সো যে বিষয়ে জানে, যে বিষয়ে প্রফেশনাল, তাদের সাথে যোগাযোগ করে সেভাবে সামনের দিকে আগান। আমার মনে হয় যে সেখানে অনেক সমস্যার সমাধানটা সেখানেই হয়ে যাবে। তারা কিন্তু তখন দুই পক্ষই ক্রস করতে পারবে এবং কেউ কাউকে ঠকাতেও পারবে না, এবং উইন উইন সিচুয়েশন বোথ পার্টি থাকবে। আপনি কি বলেন? সে কথাই তো বললাম আশরাফ ভাই, যে এটা জিনিসটা এমনভাবে থাকবে, এটা থাকছে যে মানে অনেক সময় হাইড করা যায়, বিভিন্ন থাকে স্পেশালি আমি মানে ইউকের মানে পুরনো প্রপার্টির ক্ষেত্রে মানে বলছি, এবং নতুন প্রপার্টির ক্ষেত্রেও আছে, যেগুলো আপনারা জানেন, আলোচনা করেছি বিভিন্নভাবে। তো এখানে দেখা যাচ্ছে যে যখন এটাকে মানে প্রকাশ্যের সামনে চলে আসবে, তখন দেখা যাচ্ছে যে বায়ার যে শেষ তখন সম্পূর্ণ, এবং সে ওটাকে মোটামুটি রিসার্চ করতে পারছে যে এটা কীরকম ধরনের কস্ট যাবে, যেহেতু বলাই হচ্ছে। সো ইজ ইট গুড ফর মি, ক্যান আই ডু ইট, অর এডিশনাল মানি গোনা বি অ্যাডেড দেয়ার। সো আমার বাজেট কতক্ষণ আমি চলে যাচ্ছি, সেটা হতেই পারে আপনার ফার্স্ট টাইম বায়ার ক্ষেত্রে, হতেই পারে পার্টিকুলার ল্যান্ডলর্ডের ক্ষেত্রে। তো এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। এটা মানে যারা বায়ার থাকবে স্পেশালি তাদের জন্য খুব ভালো নিউজ আশা করা যাচ্ছে আমার পক্ষ থেকে, মানে নাটশেলে যদি আমি বলি, বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। জি অবশ্যই। আর এইসব প্রত্যেকটা বিষয়ে কিন্তু কিছু টার্মিনোলজি থাকে, ভোকাবুলারি থাকে, যে জিনিসগুলো আমরা পরিচিত না দর্শক, তখন কিন্তু ওই প্রফেশনালি কিন্তু আমাদেরকে সেভাবে হেল্প করবে। থ্যাংক ইউ আরিফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি এবার চলে আসছি আর একটা পয়েন্টে, যেটা বলা মানে বাজেটের প্রপার্টি রিলেটেড যেটা থাকছে, যে কুইক স্টার্ট ইনসেন্টিভের একটা পয়েন্ট থাকবে, যে গভর্নমেন্ট প্ল্যান করছে যে সাম পাইলট প্রজেক্ট করে কিছু ইনসেন্টিভ দেওয়া হবে, সেক্ষেত্রে প্ল্যানিংটা মানে ফান্ডটা যাতে বুস্ট আপ হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার ম্যাক্সিমাম জিনিসগুলো থাকবে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে, বাই-টু-লেটের ক্ষেত্রে সেখানে সম্ভাবনা আশা করা যাচ্ছে না। তো এটা থাকছে আর একটা পার্ট। তো আপনারা দেখবেন মানে পার্টে করে যেটা আপনাকে মিলিয়ে নিয়ে আনা যায়। আশা ভাই, আপনাকে বলবো যে একটুখানি টেক্সট অথবা ইমেল নিতে পারেন, আমি পাশাপাশি আপডেট করে নিচ্ছি। আরিফ ভাই, মনে হচ্ছিল যে কুইক স্টার্ট ইনসেন্টিভের কথা যেটা বললেন আপনি, যে সব সময় কেন ফার্স্ট টাইম বায়ারদের জন্যই অনেক ধরনের অ্যাডভান্টেজ নিয়ে আসে সরকার। ব্যাপারটা হচ্ছে প্রপার্টি ল্যাডারে ওঠার যে ফ্যাক্টরটা, তো সেক্ষেত্রে ইনসিস্ট করা হচ্ছে। হ্যাঁ, আমরা যারা আবার বেনিফিটে আসি তারাও অনেক সময় এইটাকেও একটা করতে পারে, কারণ কি যে অনেক সময় আছে যে না, মানুষের পার্সোনাল সার্কামস্ট্যান্সের কারণে বেনিফিট নেওয়া হচ্ছে না টেম্পোরারি, বা অনেকে চাচ্ছেন যে হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসতে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের এম হাই, তখন তারা মুভমেন্টটা যখন ল্যাডারে ওঠা হচ্ছে, তখন তারা একটা স্টেপে গেল। কারণ আপনি ঘুরে দেখেন যে সেই স্টেপে যখন আসা হচ্ছে, তখন প্রপার্টির যে বাই-টু-লেটের দিকে ডাইভার্ট হওয়ার একটা বিষয় থাকছে। জি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াই নট
এখন এখানে কথা থাকছে ট্যাক্স ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে যেগুলো থাকছে সেটা আপনি কোনভাবে যাবেন, কারণ ওই যে কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে আমরা অনেকে মানে কোম্পানি ফর্ম করে যে ট্যাক্সের মানে কম দিতে হচ্ছে, যেটা আপনার ইনকাম এর পাশাপাশি করে যে আপনি যখন হাই ব্র্যান্ডের স্কেলে চলে যাচ্ছে তখন ট্যাক্সের পরিমাণ অনেকখানি চলে আসছে না। তো এটা লিগ্যালভাবে ওভাবে ফর্ম করে করা যাচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার বাই টু লেটে প্রথমে যদি আপনি চলে যান ওই ক্ষেত্রে সেটা কিন্তু আবার ওয়াইজ না। এখন আপনার সার্কামস্টেন্স একরকম, আমার সার্কামস্টেন্স একরকম, XYZ-এর সার্কামস্টেন্স অন্যরকম। তো ওইখানে এই জিনিসটা আছে। তো এইখানে জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে আমি প্ল্যান করছি কিন্তু প্রফেশনাল যাচ্ছি না, জি আবার যাচ্ছি কিছু যাচ্ছি, কিন্তু অনেক সময় আছে যে আপনি প্রফেশনাল গেলেন, হ্যাঁ, সেখান থেকে আপনি সম্পূর্ণ স্যাটিসফাইড না। তো ইউ শুড গো অ্যানাদার প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ টু ভেরিফাই দ্যাট চেক অ্যান্ড ব্যালেন্স। তার কারণে আপনার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এখানে আছে প্রপার্টি লয়ের মানে ফ্যাক্টর আছে, এখানে আছে আপনার অ্যাকাউন্টেন্টের বিষয় আছে, অনেক সময় আছে আপনার এজেন্সির বিষয় আছে, এজেন্সি বিষয় আছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে আপনি এক জায়গায় গেলেন একজন একরকম কথা বলতে পারে, অনেক সময় আছে যে আপনি কথা বলছেন এজেন্সির সাথে কিন্তু সে সামনে ফ্রন্ট পার্সন, তো সে সব আপ টু ডেট না, ওইভাবে এমন হতে পারে সে শিক্ষানবিশী অবস্থায় আছে, অথবা দেখা যাচ্ছে যে সে ওই মিডিয়াম টাইপ অফ ওয়ার্ক করছে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে আপনি যেটাকে ভালোভাবে যান তখন আপনি দেখতে হবে যে প্রপার ভ্যালু আর তারপরে অ্যানালাইসিস করে ম্যানেজারিয়াল পোস্টে যারা আছে, ইভেন তো ডিরেক্টরস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, যারা মানে ভালোভাবে সম্পৃক্ত, তো সেখানেও আপনি তখন এই ডাটাগুলো পাচ্ছেন। তো ডাটাগুলোর প্রেক্ষাপটে তখন আপনি ওইভাবে যাওয়ার প্রেক্ষাপটে আপনি যেতে পারছেন এভাবে, কিন্তু না হলে দেখা যাচ্ছে যে আপনার এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। Not at all. Thank you very much. It really is a very good thing. So that's why আপনি সবসময় বলেন যে দর্শক আপনারা কিন্তু শপ অ্যারাউন্ড করে একটা কাজ করেন। শপ অ্যারাউন্ড করে কাজ করা মানেই হলো যে আপনি ইউ আর মোর সেফার ইন লট অফ অ্যাঙ্গেলস, এবং এটা আপনার স্বপ্নের বাড়ি, এবং স্বপ্নের বাড়িটা প্রথম বাড়ি কিনছেন আর দ্বিতীয় বাড়ি কিনছেন, কিন্তু ইট উইল গো লং লং ওয়ে ইজ এ 100। দর্শক আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। তার আগে শুধু আপনাদেরকে আবারও মনে করে দিতে চাচ্ছি যে আপনারা কল করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আমাদের সাথে থাকার জন্য ইউটিউবে যে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক রয়েছে, ফেসবুকে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের পেজটা চলে আসবে। অন দ্য রাইট হ্যান্ড সাইড কর্নার থামস বা ফলোয়িংয়ে চাপ দিলে কিন্তু আপনারা আমাদের যে প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আমরা চেষ্টা করি সব সময় আপডেটেড দেওয়ার জন্য। সো আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, কোথাও যাবেন না। দেখা হচ্ছে একটু পর। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমাদের এটা লাস্ট সেগমেন্ট, এবং এই সেগমেন্টে আমাদের অনেক কিছু কভার করতে হয়। ইফ ইউ লাইক টু গিভ আস এ কল, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ আস এ কল অ্যান্ড ফাইন্ড আউট ইউর কোয়েশ্চেন্স অ্যান্সার। অ্যাট দ্য সেম টাইম দর্শক আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাচ্ছি যে আমাদের এনটিভি ইউরোপ এর পেজের যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিলে আমাদের অনুষ্ঠান যখনই হয় আপনারা কিন্তু সেখান থেকে পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের যে ফেসবুক পেজ আছে, আমরা সেই ফেসবুক পেজেও কিন্তু সবসময় লাইভে দিয়ে দিই। সো আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটা মিস করতে পারবেন না। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাইয়ের কাছে আর কি আপডেট রয়েছে। আরিফ ভাই, তার আগে আপনার কাছে প্রশ্ন আছে, কতক্ষণ এই পর্বটা? এই পর্বটা আমাদের 11 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, দেখছিলেন বিভিন্ন কথাগুলো তালে তালে সাজিয়ে যেভাবে করেছি, তার ক্ষেত্রে আবার আরেকটা পয়েন্ট নিয়ে আসছি, যে কথা বলছিলাম যে কাউন্সিল ট্যাক্স এর যে বিষয়টা আছে, সেই ক্ষেত্রে প্রপার্টি ট্যাক্সটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সেখানে একটা বিশাল ইনকাম থাকবে গভর্নমেন্টের। তো সেখানে দেখা যাচ্ছে যে যেসব হাউস ব্র্যান্ডগুলো থাকছে FGH, এখানের ক্ষেত্রে এখানে মানে এটাকে রিফর্ম করা হবে, যদিও এগুলো থাকছে 100 মানে
1 মিলিয়নের উপরে 120,000 যে প্রপার্টিগুলো অ্যাভাব, তো ওইখানে FGH ভাবে ডিভিশনটা গ্রেড করা আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা রদবদল হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা স্পেশালি এই টাইপের প্রপার্টিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নট গুড নিউজ আসবে। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখে নেবেন। উনি যদিও আমি চেষ্টা করছি তারে শুধুমাত্র প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে কথা বলার জন্য, যেখানে আরও অনেক কিছু আসবে, তো আমি ওই সব সাইডে যাচ্ছি না। তবে আরেকটা জিনিস যেটা থাকছে, যেটার সাথে বলা যেতে পারে যে আমরা অনেক সময় সেভিংস আইসা যেটাকে বলা হয়, সেখানে আমরা যেটা মানি রাখছি, সেক্ষেত্রে এটারও একটা বিবর্তন আসা দেখা যাচ্ছে। কারণ অনেক সময় আছে যেটাকে আমরা একটা পটের মতো করে রেখে দিচ্ছি, যদিও এদেশে ওই সেভিংসের ওরকম ধরনের না। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যেটা রাখছেন, আপনি প্ল্যান করছেন যে সামনে আপনি একটা ইনভেস্টমেন্টে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা বিবর্তন দেখা যাবে, সেটা পজিটিভ সেন্সেই থাকছে। তো আপনারা মানে একটু খেয়াল করে নেবেন যে আবার বারবার বলছি যে প্রফেশনাল মানে সহযোগিতা, সারাউন্ডিং রিলেভেন্টের ক্ষেত্রে যাবেন, দেখবেন। তো আসি এবার যদি আশা ভাই আপনি। আরিফ ভাই, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? আমাদের একটা টেক্সট চলে আসছে, সেই টেক্সটের মাধ্যমে আমাদের এক ভাই লিখেছেন যে ভাই, আপনাদের অনুষ্ঠানটা দেখে আমাদের খুব ভালো লাগে। আশা করি আপনারা এইভাবে আপনাদের অনুষ্ঠানটি আমাদের মাঝে দিয়ে যাবেন অনেক দিন ধরে। ধন্যবাদ দর্শক। অ্যাট দ্য সেম টাইম উনি লিখেছেন, ভাই আমি একটি বাসা ভাড়া নিতে যাচ্ছি, এখন কোন টেকনিক্যাল বিষয়গুলো আমাকে লক্ষ্য করতে হবে ভাড়ার বিষয়ে? আসলে ভাই জটিল প্রশ্ন, এটা করতে দিলে আমার তো অনেক সময় লাগবে। বুলেট পয়েন্টে কিছু বলে দেন টেকনিক্যাল বিষয়গুলো। হ্যাঁ, টেকনিক্যাল বিষয়গুলোর ক্ষেত্রে যে করেছেন তাকে বলছি, আপনারা যারা স্পেশালি যখন পার্সোনাল ল্যান্ডের কাছে নিতে যাচ্ছেন, হ্যাভ টু বি কেয়ারফুল। সরি, এভাবে বলতে হচ্ছে এইভাবে, যে অনেক সময় আছি আমরা কিছু পার্সন আছি যেটা আমরা ল্যান্ডলর্ড কি উনি অরিজিনাল ল্যান্ডলর্ডকে এটা কিন্তু দেখতে পাচ্ছি না, উনি তখন দেখাচ্ছেন না। তখন দেখা যাচ্ছে কি যে আপনি ইন কেস অফ ফ্রডের মধ্যে পড়ে যান, তখন কিন্তু আপনি লস অফ মানি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ল্যান্ডলর্ড ভেরিফাই করা, তারপর দেখা যাচ্ছে এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সেসগুলো আছে, তো সেক্ষেত্রে আপনি সেগুলো কি সম্পূর্ণ বুঝতে পারছেন? আপনি কত জানছেন না। এখন থাকছে যে আপনি যদি কোনোভাবে এটাকে বুঝে থাকেন, কারণ অনেক সময় আছে যে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে অনেক সময় আছে আমরা অনেক সময় অনেকে গ্যারান্টর হয়ে যাই বাসা ইসের ক্ষেত্রে। তো গ্যারান্টরের যে রুলস অ্যান্ড রেগুলেশন নেওয়া হচ্ছে, দায়বদ্ধতা আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু থাকছে যে কতটুকু। এখন আপনি দেখা যাচ্ছে আপনি প্রফেশনাল একজন পার্সন, এই লাইনের না, জানেন না, করছেন ওরকম ক্ষেত্রে। তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার ওই নেয়ার ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে। আবার আসি যদি এই এজেন্সির ক্ষেত্রেও আছে, অনেক সময় আসে যে প্রফেশনাল এজেন্স না। তো প্রফেশনাল এজেন্স যদি না হয়, তখন দেখা যাচ্ছে কি যে আপনি কেমনে বুঝবেন সেটা কিনা। এখানে কিন্তু গভর্নমেন্টকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে এজেন্সির এইসব লাইসেন্সগুলো থাকতে হবে, যেটা আগে ছিল না। এখন আবার নতুন করে ইমপ্লিমেন্ট হচ্ছে যে এজেন্সির মিনিমাম প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি ওটা জানছেন না, বাট আপনাকে জানার জন্য চেষ্টা করতে হবে। অনলাইনের যুগ, অনেক কিছু পেয়ে যাবেন করার জন্য, জাস্টিফাই করার জন্য। তো এগুলো দেখে নেওয়ার বিষয় থাকবে। তো যাই হোক, এটা ছিল আশা ভাই ওনার প্রেক্ষাপটে ডাইরেক্ট টেকনিক্যাল বিষয়, যেটা আরও অনেক কিছু আছে, বাট আমি জাস্ট আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। সো এমনইভাবে যদি আপনারা আরও কিছু জানতে চান, আমাদেরকে টেক্সট করুন। আর আপনারা এই নাম্বারটি কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন, প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখে। তাহলে আপনাদের যখনই কোনো প্রশ্ন মাথায় আসবে, ইউ ক্যান গিভ আস আ টেক্সট, এন্ড উই নো that a lot of our viewers have done that before. আমরা কিন্তু আপনাদের কাছে ফিরে আসি with the answer. আরিফ ভাই, সময় আছে আর 6 মিনিট। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আশা ভাই বলছিলেন যে মানে অ্যাপস নামিয়ে, সেটা আপনার যে কোনো ফোন হোক না কেন, আপনি অ্যাপস নামিয়ে কিন্তু আপনি মোবাইলে রাখতে পারেন। আবার ডাইরেক্ট NTB ইউটিউব লেখে ওয়েবসাইটে থেকে কিন্তু আপনি যখন
হয়তো টিভির সামনে বসে এখন দেখছেন, কিন্তু আপনি যদি কোনো সময় বাইরে থাকেন, অল্প সময় যদি কিছু ডাটা পান, তখনও সেটা আপনাকে হবে, আপনি আবার আশা করব ছড়িয়ে দিবেন। কারণ আমাদের প্রোগ্রামটি এমনভাবে আসছে, যে কথা এক সময় বলেছিলাম আশরাফ ভাইকে, যে সারা ইউকেতে লাইভ শো এশিয়ান চ্যানেলের মধ্যে একমাত্র পায়োনিয়ার হিসেবে কিন্তু ব্রিটিশ বাংলাদেশি এই প্রোগ্রাম যেটা এনটিভিতে হচ্ছে, প্রপার্টি শো উইথ কাজী আরিফ লাইভভাবে হচ্ছে, সম্পূর্ণ মানে ইসের ক্ষেত্রে লাইভভাবে, মানে পুরো এশিয়ান যত টিভি আছে যেগুলো রেকর্ডেডভাবে করা হয়, ইভেন মানে অনেক সময় আছে খুব ভেরি ফিউ থিংস করা হয় আপনার এখানের লাইভ প্রোগ্রামগুলো, প্রপার্টি রিলেটেড ডাইরেক্ট প্রমোশন ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, রেকর্ডেড প্রোগ্রাম। তো এটা আমি চেষ্টা করি আপনাদেরকে লাইভভাবে মানে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন তথ্যগুলো, যেগুলো ওভার দ্য ফোনে, ট্যাক্স, ইমেলে করা। তো যাই হোক, এটা ছিল আমার পক্ষ থেকে একটুখানি কিছু বলা। তারপর আমি চলে আসবো এভাবে যে মর্গেজের যে জিনিসটা থাকছে, যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস যেটা যে কমিয়ে কমে আসছে, এখন দেখা যাচ্ছে যে একটুখানি কিছু কিছু ল্যান্ডলর্ড আশা ব্যক্ত মানে হচ্ছে যে যেহেতু প্রচুর পরিমাণে ব্যাংক অফ ইংল্যান্ডের রেটটা ছিল, এটা ধাপে ধাপে নেমে আসছে, এবং সামনেও নামার কথা কিছুক্ষণ আগেও যে বলছি ডিসেম্বরের টাতে আশা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ল্যান্ডলর্ড ভাবছেন যে এই ক্ষেত্রে তারা স্টেপ আগাবেন। তো এটা একটা গুড নিউজ ফর দোজ টাইপ অফ ল্যান্ডলর্ড যারা ফার্স্ট টাইম বায়ার আছেন স্পেশালি, এবং যারা রিমর্গেজের করার ক্ষেত্রে, রিফাইন্যান্স করার ক্ষেত্রে দেখবেন যে এটার একটা ভালো একটা রেট আশা করা যাচ্ছে। গুড নিউজ ইজ সাইড বাই সাইড। অ্যাগেন আপনাকে ওই যে সবসময় বলি যে আপনি কম্পেয়ার করবেন না আরেকজনের সাথে, আপনাকে অ্যানালাইসিস করে ধাপে ধাপে বুঝে নিতে হবে যে এটা আপনার জন্য রাইট হচ্ছে কিনা। আপনার কিন্তু ফোরকাস্ট প্ল্যানগুলো যেগুলো থাকে, আপনার ভিশন মিশনটা যদি আপনি থেকে থাকে 5 বছর 10 বছর কীভাবে আপনি আগাবেন, কতটুকু পরিমাণ কতটুকু করবেন, সেগুলো কিন্তু পাশাপাশি থেকে যায়। তো আপনি যখন করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছুই আপডেট হতে পারছেন। যাই হোক, এখন চলে আসি আশরাফ ভাই, ব্যাক টু ইউ अगेन। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে আগামী শুক্রবার সকাল 9:30টায়। আপনারা যদি আবার দেখতে চান অনুষ্ঠানটি, মোস্ট ওয়েলকাম, অ্যান্ড লেট আদার নোস হু হ্যাজন্ট গন থ্রু ইন দিস প্রোগ্রাম। এবং এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে একটি লাইভ, এবং সেই লাইভ প্রোগ্রামটি আবার রিপিট হয় ফ্রাইডে মর্নিংয়ে 9:30-তে এনটিভি ইউরোপ 780-তে। আপনাদের দর্শক বলবো যে আমাদের টেক্সট নাম্বারটি লিখে রাখুন, ইমেল করুন, এবং আমাদের সাথেই সব সময় থাকুন। আরিফ ভাই, আমাদের হাতে সময় আছে মাত্র 2 মিনিট, আপনি যদি এনিথিং। হ্যাঁ, শিওর। সুপ্রিয় দর্শক, আবার আরেকটা ছিল যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, একদম প্রোগ্রাম লাস্ট প্রোগ্রাম, ক্যাপিটাল গেইন ট্যাক্সের যেটা সিজিটি বলা হয়ে থাকে, এটাও কিন্তু বিবর্তন আসবে। এটা কিন্তু মানে ভিন্ন ধাপে এটাকে চেঞ্জেস আশা করা যাচ্ছে। তো এখন থাকছে হোম ওনার্স যারা আছেন তাদের জন্য নিউজটা হচ্ছে এভাবে যে কখনই লেট না, আপনি একজন ফার্স্ট টাইম বায়ার ক্ষেত্রে আপনি যদি যখন আপনি ইনকাম করছেন সেরকম ধরনের খরচের প্রেক্ষাপটে আপনাকে ফার্স্ট টাইম অলওয়েজ, কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেন, আমার সাথে অফিসে এসে দেখা করে অনেকভাবে যখন আসে, তখন হচ্ছে কি যখন অ্যাফোর্ডেবল করা থাকে তখন অলওয়েজ গুড টাইম টু বাই। এখন কথা হচ্ছে যে স্পেশালি মানে কিছু কিছু সিটি আছে যেখানে আপনি করলে যে ইকুইটিটা বাড়ছে, সেটাও কিন্তু একটা ভালো ফ্যাক্টর চলে আসছে। এখন হোম ওনার্সদের ক্ষেত্রে এবার আসছে ল্যান্ডলর্ডের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এখন ট্যাক্স ব্র্যান্ডে কীভাবে ফেলানো হবে, সেক্ষেত্রে যাদের পোর্টফোলিও আছে ল্যান্ডলর্ড, তারা কীরকমভাবে এটাকে নিবে। তো নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওই অ্যাগেন তো পোর্টফোলিও ল্যান্ডের কোন পর্যায়ে গেলে পরে তখন আপনার কোম্পানি ফর্মে করে আপনারা ট্যাক্স সেট করতে পারেন। তো ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, স্ট্যান্ডার্ড ল্যান্ড ট্যাক্স যেটা আছে, তো সেটাও কিন্তু ধাপে ধাপে করা হবে 500,000-এর নিচে। তো সেখানেও কিন্তু গ্রেড করা হবে এই পর্যন্ত এক্সাম। ধন্যবাদ আরিফ ভাই, আপনি কাইন্ডলি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসেন, আমাদের সময় শেষ। দর্শক শুনতে পাচ্ছি, বুঝতে পারছি সময় যেতে নাই চায়, তো যেতে হয়, চলে যেতে হবে। তো সময় তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, কমান্ড রাখবেন আমাদের কাছে, ভালো মানে আপনাদের প্রতি শুভকামনা রইল। যে যেখানে থাকবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। হবে আবার নেক্সট উইকে, ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।